নমস্কার বন্ধুরা, একটু ভিন্নতার সাথে বানানো সুস্বাদু একটি নিরামিষ ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি চিড়ের পোলাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে। এর জন্য প্রথমেই এখানে আমি 1 কাপ মোটা চিড়ে একটু এইভাবে বেছে আর চেলে বা ঝেড়ে নিয়ে একটা স্ট্রেনার বা চালনিতে রেখেই 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। এই পোলাও বানানোর জন্য মোটা চিড়ে নিলেই বেশি ভালো হবে। আরও এক ধরনের চিড়ে পাওয়া যায় যেগুলো একটু পাতলা হয়, সেই চিড়ে দিয়ে পোলাও বানালে চিড়েগুলোকে ধুতে ধুতে একটু জড়ো জড়ো হয়ে যাবে, সেজন্য চিড়ের পোলাওটাও খুব বেশি ঝরঝরে হবে না। আর চিড়েটাকে আলাদা করে জল দিয়ে ভেজানোর প্রয়োজন নেই। চিড়ে ভিজে একটু নরম হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন এই পর্যায়ে স্ট্রেনার বা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে ধুতে ধুতেই চিড়ে সেটুকু জল টেনে নেবে। তারপর এটাকে এই জল ঝরানো অবস্থাতেই 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, মশলা ও বাদাম, যেমন এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি এবং টমেটো। সেই সাথে নিয়ে নিয়েছি অল্প এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা পনির, কয়েকটা মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ, লবঙ্গ, ডালচিনি, তেজপাতা, চীনাবাদাম, কাজু বাদাম ও কিশমিশ। এখানে আমি যে সমস্ত সবজি নিয়েছি সেই সব সবজি দিয়েই যে এই রেসিপি আপনাদেরও বানাতে হবে এমন কোনো কথা নেই। এর মধ্যে থেকে যে কোনো 2-1 রকমের সবজি বাদ দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন। এই সব সবজিগুলো চিড়ের পোলাও বানানোর জন্য ব্যবহার করা যেতে পারে, সেজন্যই দেখাচ্ছি। এরপর একটা কড়াইতে অল্প রিফাইন্ড বা সাদা তেল আর 1/2 চামচ গাওয়া ঘি গরম করে নিয়ে এর মধ্যে চীনাবাদাম দিয়ে হালকা করে ভাজা হয়ে এলে কাজু বাদাম দিয়ে হালকা লাল করে ভেজে কিশমিশ দিয়ে কিশমিশগুলো ফুলে ওঠা পর্যন্ত ভেজে তুলে নেব। এবার ওই তেল ও ঘিয়ের মধ্যেই পনিরের টুকরোগুলোকে একদমই হালকা করে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে ভেজে নিয়ে তুলে অল্প নুন মিশ্রিত প্লেন জলে যতক্ষণ না এই রেসিপিতে দেওয়ার সময় আসছে ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো। এতে পনিরের টুকরোগুলো বেশ নরম থাকবে। এবার ওই তেল ও ঘিয়ের মধ্যেই তেজপাতা, মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ, লবঙ্গ ও ডালচিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে প্রথমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। তারপর এতে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে আরও মিনিট 2 ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে গাজর, বিনস ও মটর বা কড়াইশুঁটি মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজিগুলো মজে বা একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম 1/2 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। কেউ চাইলে সরাসরি কাঁচা মটরশুঁটি এর মধ্যে না দিয়ে একটু ভাপিয়ে নিয়েও দিতে পারেন। আদা ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণটাকে সবজির সাথে মিশিয়ে গ্যাস কমিয়ে রেখে 30 সেকেন্ড কষে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম একদমই অল্প, অর্থাৎ একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ, পরিমাণ মতো নুন, 1.5 চামচ চিনি আর 2 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো। যেহেতু এটা চিড়ের পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে, তবুও চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু নরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়ে। সেই সাথে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে মিশিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই 1 মিনিট মতো ভেজে নেব। তারপর একদমই অল্প, অর্থাৎ 1 থেকে 2 চামচ মতো প্লেন জলের ছিটে দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই 2 মিনিট হতে দেব। এতে চিড়ে একদমই নরম হয়ে যাওয়ার সাথে সাথে পোলাওটাও খুবই ঝরঝরে হয়ে যাবে। তারপর ভাজা বাদাম ও কিশমিশ মিশিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ জয়ত্রী ও জায়ফল গুঁড়ো এবং 1/2 চামচ মতো গাওয়া ঘি। সেই সাথেই দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবুর রস। শেষে গরম মশলা গুঁড়ো দেওয়ার পরিবর্তে অল্প জয়ত্রী ও জায়ফল গুঁড়ো দিলে এই রেসিপির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়।
তবুও বলে রাখি, জয়ত্রী ও জায়ফল গুঁড়োর পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, তাহলে ফ্লেভারটা কড়া হয়ে গিয়ে রেসিপির স্বাদটা ভালো লাগবে না। কেউ পছন্দ করলে এই পর্যায়ে এর মধ্যে 1/2 চা চামচ করে গোলাপ ও কেওড়া জলও যোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।